আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকের সাসপেন্ড অ্যাকাউন্টগুলো কীভাবে আপনারা লগ ইন করবেন। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বলে দিই, সেটা হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন না, অথবা নতুন কোনো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারছেন না, এরকম একটি মেসেজ চলে আসছে, অফস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ড। অর্থাৎ আপনার যে আইপি অ্যাড্রেস বা ফোনের যে অ্যাড্রেসটা সেটা আপনারা টিকটক অ্যাকাউন্ট টেম্পোরারি অর্থাৎ কিছু সময়ের জন্য ব্লক করে দিয়েছে বা সেটাকে ব্যান করে রেখেছে। এবং কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন আপনাকে সেটা আমি দেখাবো। প্রথমত আপনারা টিকটকে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে প্রোফাইলের উপরে কোণার দিকে একটি 3 ডট অপশন, এবং এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেম এই লেখাটিতে ক্লিক করে দেবেন। তাহলে একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন একদম নিচের দিকে সাবমিট এ রিপোর্ট, আপনার যে সমস্যাটা হচ্ছে এখানেই মূলত সাবমিট দিতে হবে। তো সাবমিট আমি রিপোর্ট কী লিখতে হবে এবং কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই। প্রথমত এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনার কী প্রবলেম হচ্ছে। আপনি এখানে ভিডিও করে দিতে পারবেন এবং স্ক্রিনশটও দিয়ে দিতে পারবেন। এখানে 4টা স্ক্রিনশট এবং একটি ভিডিও দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটি স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে আমি যে লেখাটা লিখলাম এখন আপনারা কি একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং ভিডিওটা আপনারা প্রয়োজনে পজ করে রাখবেন, অথবা আপনারা টানা হেঁচড়া করবেন না। খুব ভালোভাবে এই লেখাটা আপনারা সেম প্রক্রিয়াতে লিখবেন এবং ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেবেন। অনেকে প্রবলেম করেন যে ভাই লেখাটা কমেন্ট বক্সে দিন, এই সে দিন। আসলে কমেন্ট বক্সে এই লেখাগুলো দিলে আমাদের প্রবলেম হয় ভিডিও, এই জন্য আমরা দিতে পারেন। দেন আপনি এই লেখাটা এইভাবে যেভাবে আমি লিখছি সেই প্রক্রিয়াতে সেইভাবে লিখবেন। লেখার পরে আপনার এখানে স্ক্রিনশট অথবা একটি ভিডিও আপলোড দিয়ে দেবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সমস্যাটা হচ্ছে সেটা 24 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে সমাধান পেয়ে যাবেন। যদি না পান কোনো কারণে, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি রিসেট করে দেবেন এবং সম্পূর্ণ নতুন অবস্থায় যেরকম কন্ডিশনে ছিল সেরকম কন্ডিশনে নিয়ে আসবেন। আশা করি আপনার এই সমস্যার সমাধান পাবেন।